কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তা আজকে আমাদের এখানে পুজো হবে না, রামনবমী। তো আমরা সবাই মিলে দেখো রামনবমীতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, আর আমরা ওখানে গিয়ে অঞ্জলিও দেব, পুজোটা করব। তা এই দেখো সবাই, যে আদি, নুপুর, তোমাদের দাদা সবাই রেডি হয়ে গেছে, আর এখন আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি, আর পুজোটা তোমাদের সাথে শেয়ার করব কেমন হয় আমাদের এখানে পুজো। তো চলো যাওয়া যাক, আর ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, ভালোই লাগে। যেদিন অযোধ্যায় রাম মন্দিরটা প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, সেই দিনই কিন্তু আমাদের এই বিকেপুরের এই মন্দিরটাও কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম, দেখো এই যে আমাদের এখানে বিকেপুরের মন্দিরে। আর এই মন্দিরে এসেই দেখি যে মন্দিরের পুজোটা এখনও শুরু হয়নি, তো সবাই হচ্ছে মালা পরাচ্ছে। তো আমিও প্রণামটা এখন করে নেব। রামের তো জন্ম হয়েছিল 12টার সময়, এই জন্য 12টার সময়ই কিন্তু পুজোটা শুরু হবে। তার জন্য এখনও পুরোহিত মশাই আসেনি, আর আমরা চলে এসেছি সকাল সকাল 10টা নাগাদ আমরা চলে এসেছি। আর এই যে আমরা প্রণামটা করে নিলাম, আর প্রণামটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি এই যে ধূপকাঠি আর মোমবাতিগুলো একটু ধরিয়ে দেব ঠাকুরের সামনে। আর এখানে দেখো এই যে আমার মেয়েও প্রণাম করে নিল, ছেলে মেয়ে দুজনেই। প্রণাম করা আমাদের কমপ্লিট হয়ে গেল, আর ধূপকাঠি মোমবাতি ধরানো হয়ে গেছে। তো চলো এখন বাইরের দিকে যাওয়া যাক, দেখি কে কে এসেছে। কমিটির দাদারা এই যে এখানে বসে আছে, আর এই দাদারা সবাই বলছে জয় শ্রীরাম। আর দাদারা এখানে বসে আছে, তাকাও ওদের। সুন্দর করে দেখো আমার ছেলেকে তিলক পরিয়ে দিল। এই ভাইয়ের হচ্ছে ওজনের মিষ্টি দিচ্ছে এই মন্দিরে, রাম মন্দিরে। আর এখানে এই যে ভাইয়ের পরিবারের সবাই দাঁড়িয়ে রয়েছে, ভাইয়ের বউ রয়েছে, ভাইয়ের কাকিমা, মারা সবাই দাঁড়িয়ে রয়েছে। তো এখানে সবাই আছে দাঁড়ানো, আর সবাই পুজোটা দেখছে। আর আমার শাশুড়ি মা, আমার ননদ সবাই এসেছে পুজোয়, আর সবাইকে নিয়েই আমি একসাথে এসেছি পুজোয়, আর পুজোটা করব। আর এখানে দেখো এই যে ভাইয়ের এই ওজনের মিষ্টিটা দেওয়া হয়ে গেছে মন্দিরে। আমি আর আমার ননদ দুজনে মিলে চলে আসলাম চন্দন পড়তে। তাই এই বৌদিটা হচ্ছে কি চন্দন পরিয়ে দিচ্ছিল সবাইকে, আর আমাদেরকেও আবার একটু চন্দন পরিয়ে দিল। আর আমার ননদ, এই যে আমার ননদকেও এই যে পরিয়ে দিল চন্দন, আর কতটা সুন্দর করে চন্দনটা পরিয়ে দিল। চলো মন্দিরের ভিতরে গিয়ে তোমাদেরকে একটু দেখাই। আর মন্দিরের ভিতরে দেখো সবাই কাজবাজ শুরু করে দিয়েছে, আর আমার এই বান্ধবী আছে এখানে একটা, তো ওই বান্ধবী আমাকে ডাকছিল ফল কাটার জন্য, তো আমি আবার ওই দিকেই চলে গেলাম। আর এখানে এই যে মামি সবাই এসেছে গ্রামের, তো অনেক ভালোও লাগে না এরকম পুজোয় সবার সাথে দেখা হলে, সবার সাথে দেখা হতেই থাকে। পুজো টুজো হলে একটু বেশি দেখা হয় আসলে কোনো পুজোতে। আর এখানে এই যে আমার ছেলের হচ্ছে কি টিউশন ম্যাডামের সাথেও দেখা হয়ে গেল। তো ম্যাডাম দেখো অনেক সুন্দর করে কিন্তু গিট্টি মেরে মেরে মালা বানাতে পারে। আর দেখো কি সুন্দর গিট্টি দিয়ে দিয়ে মানে বেঁধে বেঁধে মালাটা বানাচ্ছে, আর মালাটা ভীষণ সুন্দর তৈরি করে কিন্তু ম্যাডাম, অনেক সুন্দর পারে। তো ম্যাডাম এখানে ঠাকুরের জন্য দেখো মালা তৈরি করছে। আর চলো আমি হচ্ছে কি ম্যাডামকেও আবার একটু চন্দন পরিয়ে দিল, তো তা ম্যাডাম বলছে একটু ভিডিও করো, চন্দন পরাচ্ছে আমাকে। তো আমিও আবার একটু ভিডিও করে দিলাম। আর এখানে কাকিমারা সবাই আছে। এখানে মন্দিরের জন্য হচ্ছে ভোগ তৈরি করা হচ্ছে, তো এখানে রান্নাবান্না চলছে।
কারণ এখানে দুপুরবেলায় খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে মন্দিরে, প্রসাদ তৈরি হচ্ছে এখানে। আর এই যে পুরোহিত মশাই এখানে বসে রয়েছে, তো পুরোহিত মশাই এখন চলে যাবে একটু পরে মন্দিরের ভিতরে। আর আমি দেখো কি করছি, একটু রাস্তার দিকে যাচ্ছি, কারণ আমার ননদের মেয়েরা সবাই দেখো, আমার বাচ্চারাও সবাই এখানে দাঁড়িয়ে পড়েছে, তোমাদের দাদাও রয়েছে। কারণ কি এখানে জ্ঞাননার রস বিক্রি হচ্ছে। আর আমরা তো সকাল দিয়ে উপোস করে রয়েছি, তো আমাদের একটু গলাটা শুকিয়ে গিয়েছিল, কারণ ভীষণ গরম, অনেকটা গরম। আর এই জন্য দেখো আমরাও একটু চলে এসেছি জ্ঞাননার রস খাওয়ার জন্য। তো আমাদের জ্ঞাননার রসটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই দেখো সব লোকজন এখানে বসে রয়েছে, কারণ ওখানে না ভীষণ গরম লাগছে মন্দিরের সামনেটা। তো এখানে এসে একটু গাছতলার নিচে এসে সবাই বসেছে। তো সবাই বসে একটু গল্প করছে, গান শুনছে, অনেক গানও হচ্ছিল ঠাকুরের। তো এইসব গান টানগুলো সবাই শুনছে, আর আমরাও এখানে বসে রয়েছি। এখানে এই যে এই বৌদি হচ্ছে কি সবাইকে চন্দন পরিয়ে দিচ্ছে। একদিন পরে পরিবারের সবাই মিলে একসাথে পুজোতে আসলাম, তো মনটা একদম সত্যি অনেক খুশি। আর এখানে এই যে কাকিমা বলছে এদিকে একটু ক্যামেরাটা ঘোরা, আমাদেরকেও একটু নে। তারপরে আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে কাকিমাদেরকেও সবাই কিন্তু জয় শ্রীরাম বলছে, অনেকটা ভালো লাগছে। আর এই যে একটা বোন, এই বোনটাও কিন্তু আমার ছেলের হচ্ছে কি ম্যাডাম স্কুলের। তো দেখো এই যে আমার বৌদিও চলে আসলো তার দুই ছেলেকে নিয়ে। তো ওদেরকেও আমি একটু ভিডিও করলাম, অনেক ভালো লাগলো আমার সত্যি। চলো এখন পুজোর দিকে যাওয়া যাক। অঞ্জলিটা দেওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর সবাই মিলে একসাথে দেখো অঞ্জলিটা দিলাম। আর ওই যে আমার শাশুড়ি মা কিন্তু এখন প্রণাম করে হচ্ছে ফুলটা দিয়ে দেবে, আমার ননদও দিয়ে দিল আর প্রণামটা করে নেবে, এখন আমিও করে নেব। আর এই জায়গায় দেখো অনেক সুন্দর করে কিন্তু পুজোটা হচ্ছে। আর এই দেখো এই যে তোমাদের দাদা ভাইও কিন্তু অঞ্জলিটা দিল, দিয়ে এই যে প্রণাম করে ফুলটা দিয়ে দিল। আমি আবার আমার ছেলেকে খুঁজে বেড়াচ্ছি, ওকে পাচ্ছিলামই না। তা দেখো ওকে ডেকে এনে তারপরে বললাম প্রণাম করো বাবা, তারপরে ও প্রণাম করলো আর আমিও ওর সাথে একসাথে দুইজনে প্রণাম করলাম। নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ এখানে তোমাদের দাদা ভাই দেখো চাল প্রসাদটা তৈরি করছে, আর সাথে একটা বৌদিও আছে। তো এই বৌদিটা আর তোমাদের দাদা ভাই দুইজনে মিলে এই যে চাল প্রসাদটা তৈরি করছে। আমি এখানে এসে দেখি ওরে বাবা সবাই তো বসে পড়লো প্রসাদ খেতে, আর আমরা তো জায়গা পাইনি, এই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে এই বৌদিরা সবাই মিলে একসাথে সুন্দর করে দেখো প্রসাদ খাওয়া শুরু করে দিল। আর এই যে সবাই বসেছে, অনেকটাই লোক হয়েছে। এর পরের এসে আমরা বসবো, পরের বইটাকে আমরা বসবো প্রসাদ খেতে। তো বৌদিকে বলছি যে বৌদি জায়গা রাখো। আর এখানে দেখো এই যে আমরাও বসে গেছি প্রসাদ খাওয়ার জন্য। তো আমাদের এখনও দেয়নি, তো ফল দিচ্ছে, ফল মিষ্টি প্রসাদ এইসবগুলো দিচ্ছে। আর ওই যে দূরে তোমাদের দাদাভাইও কিন্তু প্রসাদ দিচ্ছে সবাইকে, তো ও ভীষণ ব্যস্ত রয়েছে। আর এখানে এই যে আমার বান্ধবী চলে এসেছে, তো ওর সাথে একসাথে বসলাম আমরা প্রসাদ খেতে। আর এখানে দেখো আদির কিন্তু আগে খাওয়া হয়ে গেছে, তো ও সাইডে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখো প্রসাদে দিয়েছে হচ্ছে কি পোলাও ভাত দিয়েছে আর পাঁপড় দিয়েছে, আর অনেক টাইপের মিষ্টি ছিল, ফল ছিল। তো অনেকটা ভালো লেগেছে প্রসাদ খেয়ে, অনেক টেস্টি ছিল। বন্ধুরা দেখো চলে আসলাম ঘরে, এখনে পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কত সুন্দর করে দেখো মন্দির থেকে তিলক পরিয়ে দিয়েছে, ভালো লাগছে। আর আমার তিলক পরতে ভীষণই ভালো লাগে, কিন্তু এরকম হচ্ছে কি লাগাই দেয় না তিলক, তো এই তিলকটা বেশি ভালো লাগে পরতে। ঘরে নিজেরা লাগাতে গেলে একটু অন্যরকম হয়ে যায়। তো অনেক সুন্দর লাগছে কিন্তু তিলকটা, আর এখনও রয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে। তো পুজোটাও অনেক সুন্দর কাটালাম, আর সুন্দর করে অঞ্জলি দিলাম,
পরিবারের সবাই ছিল, শাশুড়ি মা ছিল, আমার ননদ এসেছিলো, ছোটো ননদ, তারপরে তোমাদের দাদা ভাই, আমি সবাইকে নিয়ে একসাথে, ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে পুজোটা দিলাম। তো অনেক ভালো লাগলো। আজকে রামনবমী অনেক সুন্দর কাটালাম, দিনটা অনেক সুন্দর গেল। অনেক ভালো লাগলো। তো ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটা বলো কমেন্টসে, আর প্লিজ একটু কমেন্টস করলে ভালো লাগে, কমেন্টস করো আর একটু শেয়ারও করে দিও। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় শ্রীরাম।